রাতের থাইল্যান্ড বড় ভয়ঙ্কর। দিনের বেলা কোরাল আইল্যান্ড, পাতায়া, সি বিচ থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি ভালো মজা পাবেন এবং এনজয় করতে পারবেন। এই জায়গার আইল্যান্ডগুলো আসলে সত্যি খুব সুন্দর, বাট রাতের আইল্যান্ড দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় বার সেন্টার। এই যে এখানে একটা জায়গায় জায়গায় মেসেজ সেন্টার। আর এই শহর রাতের বেলা আরো জাগ্রত হয়ে যায়, দিনের বেলা ঘুমিয়ে থাকে, এইরকম একটা অবস্থা। দেখতে পাচ্ছেন চারদিকে বার, তারপরে পার্টি পার্টি সেন্টার। এখানে পার্টি চলছে, হাই উইড সোসাইটি পার্টি চলছে। এখানে হ্যাপি ওয়ার্ল্ড নামে একটা পার্টি চলছে। এই জায়গায় টপ সেভেন ক্লিয়ার একটা বার সেন্টার, যেটা সামনে দিয়ে আমরা যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আর একটা, এখানে পার্টি হচ্ছে, মদ খাওয়া হচ্ছে জায়গায় জায়গায়। আপনি 2 মিটার হাঁটতে পারবেন না এর মধ্যেই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে 2জন আছে, এই 2জনও খারাপ মেয়ে। জায়গায় জায়গায় যেখানে যাবেন থাইল্যান্ড, দিস ইজ দ্য পাপের শহর। এখানে আরেকটা বার রয়েছে, বটেগা বার। Hey guys, welcome back to the vlog. আজকে আমরা অনেক এক্সাইটিং বিকজ উই আর গোয়িং টু পাতায়া সিটি কোরাল আইল্যান্ড ট্রিপ। রাতের পাতায়া আপনারা যেভাবে দেখেছেন যে রেড লাইট এরিয়া, সীসা পার্টি ফুল অন। দিনের যে পাতায়া সেটা কমপ্লিটলি ডিফারেন্ট, একদম শান্ত, সানি বিচ ভাই, পুরো রিল্যাক্স মোড। সো চলেন আজকে দিনের পাতা এক্সপ্লোর করি একসাথে। তো আমরা হোটেল থেকে চলে আসলাম কোরাল আইল্যান্ড ট্রিপের জন্য। দেখতে পাচ্ছেন এই এজেন্সিগুলো আমাদেরকে হাতের মধ্যে একটা মার্ক করে দিচ্ছে, যেন আমরা যে তাদের যে লোক তারা যেন চিনে চিনে আনতে পারে, সেই জন্য এই কাজ করা হচ্ছে। তাদের অনেক গাইডলাইন আছে, এগুলো আমাদেরকে ফলো করতে হলো, খাতার মধ্যে লিখতে হলো আমাদের হোটেল, আমাদের ন্যাশনালিটি, আমাদের নাম, সব কিছু। আমরা একটা ফুল ফ্যামিলি প্যাকেজ। যাই হোক, এইখানে আমরা বিচের যে জুতা, সেই জুতা কিনে নিয়েছি। to the first station for today. Made ABC out. Walk follow me. Walk follow our team. Only. Okay? Let's go. দেখতে পাচ্ছেন ট্রাভেল গাইড আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তারা একটার পর একটা স্প্রিং বোট ভরছে এবং তাদের সবাইকে কোরাল আইল্যান্ড বা যে যে অ্যাক্টিভিটিসগুলো নিয়েছে সেই অ্যাক্টিভিটিসে পাঠাচ্ছে। আমাদের এই বোট মাঝখানে থামবে আরেকবার, সেখানে প্যারাসাইক্লিং হবে। তো আমরা সেখানেও থামবো এবং সেই অ্যাক্টিভিটিসগুলো করব। দেখতে পাচ্ছেন আমরা সিরিয়ালে দাঁড়িয়ে আছি, একটার পর একটা এই বোট ভরে যাচ্ছে। এখন আমরা আমাদের বোটে উঠে পড়ছি। তো এই বোটগুলো খুবই রিস্কি এবং খুব সতর্কতার সাথে এই বোটে ওঠা লাগে এবং এইগুলা খুব দ্রুত চলে। দেখতে পাচ্ছেন আমরা বসে পড়েছি, লাইফ জ্যাকেট পরতেছি কারণ সেফটি ফার্স্ট। তো লাইফ জ্যাকেট পরে এখন বোটটা ছেড়ে দিল। তো দেখতেছেন কতটা তাড়াতাড়ি তারা কোরাল আইল্যান্ড বিচের দিকে যাচ্ছে পাতায়া সিটি থেকে। তো আমাদের স্প্রিং বোট দ্রুত গতিতে চলছে আর মাঝখানে একটা জায়গায় অ্যাক্টিভিটিসের জন্য নামানো হবে,
সেইখানে অনেক অনেক অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, যেমন প্যারাসাইক্লিং করা, পানির নিচে যাওয়া, এবং যে ফিশগুলো আছে পানির নিচে সেইগুলা পরিদর্শন করা, সবকিছুই তারা এখানে প্যাকেজের মাধ্যমে করেছে। আপনি একটা প্যাকেজ নিলেই একদম সব কটা অ্যাক্টিভিটিস একসাথে করতে পারবেন। সত্যি কথা বলতে থাইল্যান্ড আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এখানে সমুদ্রে নীল পানি, হোয়াইট স্যান্ডি বিচ আর চারদিকে নেচার, সবকিছু এক কথায় অসাধারণ। আপনি যদি রাতের পাতায়া এবং রাতের থাইল্যান্ডকে অ্যাভয়েড করেন, তাহলে আপনি দিনের যে একটা সৌন্দর্যের ভাইব পেতে পারেন, থাইল্যান্ডে আসতে পারেন এবং থাইল্যান্ড আপনার ডেস্টিনেশন হতেই পারে। থাইল্যান্ডে অনেক অ্যাক্টিভিটিস করার মতো অনেক সুন্দর সুন্দর স্টেট রয়েছে, যেমন ফুকেট আরও সুন্দর, থাইল্যান্ডের সবচেয়ে সুন্দর বিচ এবং পরিষ্কার পানি রয়েছে। বাট রাতের পাতায়া বা রাতের থাইল্যান্ড একদম, বিশেষ করে আমাদের মতো যারা মুসলমান ফ্যামিলি থেকে বিলং করে তাদের জন্য এইটা একদম একটা অকওয়ার্ড জায়গা। তো দেখতেই পাচ্ছেন এখানে একটার পর একটা প্যারাসাইক্লিং করছে এবং খুব এনজয় করছে পাতায়া সিটির এই মাঝখানে। ব্রো চল প্যারাসাইক্লিং করি। আম্মু তো করতে দেয় না, সবাই করতেছে, আম্মু করতে দেয় না। প্যারাসাইক্লিং করতে কত লাগে বাংলাদেশি টাকায়? পুরো প্যাকেজ 10,000 আর কি। শুধু প্যারাসাইক্লিং করলে মনে হয় 3,000-এর মধ্যে করা যাবে, কিন্তু টাকার কোনো সাবজেক্ট না। আম্মুই আমাদেরকে প্যারাসাইক্লিং করতে দিচ্ছে না। আম্মু বলে যে আমার হাত দুর্বল নাকি, আবার পড়ে গেলে কি হইব। না হলে আমরা তো প্রায় 8,000 টাকা করে সিঙ্গাপুর ফ্লাইয়ারে উঠছিলাম, এটা প্রায় 3,000 করে পার পার্সন উঠতে পারতাম দুই ভাই। কিন্তু আম্মা আব্বু দুজন এমনভাবে মানে রিকোয়েস্ট করতেছে যে যার কারণে থাইল্যান্ডে এসে আমরা এই অ্যাক্টিভিটিসটা করতে পারলাম না। যাই হোক, বাবা মার কথা মাঝে মধ্যে একটু শোনা লাগে। তো এখন আমরা যে পাতার যেই সমুদ্রটার মাঝখানে রয়েছি, চারোদিকে সিটি আর মাঝখানে এই সমুদ্র, এখান থেকে এখন আমরা চলে যাব কোরাল আইল্যান্ডে। দেখতেই পাচ্ছেন কতটা তুফানের গতিতে যাচ্ছে এই বোটটা, আর এবারে এর বোটটা আরো ছোট শর্ট। তো এখন আমরা চলে এসেছি কোরাল আইল্যান্ডে। দেখতে পাচ্ছেন কোরাল আইল্যান্ডের পানি মাশাআল্লাহ কি পরিষ্কার, মানে কি বলবো, এরকম পানি বাংলাদেশের কোথাও আমি দেখিনি। বাংলাদেশের কক্সবাজারের পানি একদম ঘোলা। তো যাই হোক, কোরাল আইল্যান্ড বিচটা অনেক সুন্দর, চারিদিকে অনেক অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছে। বিশেষ করে ইন্ডিয়ার মানুষটাই বেশি, তারপরে ইউরোপ আমেরিকা থেকেও অনেক অনেক টুরিস্টরা এখানে এসেছে। তো আমরাও বিচের পানিতে নেমে পড়লাম। এত সুন্দর পানি, এই পানিতে না নামলে এই জায়গায় আসাই পুরো ব্যর্থ হয়ে যাবে। তাই আমি এখানে গোসল করার জন্য নেমে বললাম। যেহেতু লবণাক্ত পানি, তাই মাথা ভেজানো যাবে না। এখানে যতটা পরিমাণে পানি ঠাই পাওয়া যায় এবং বিপদ সীমানা অতটা পর্যন্ত একটা সেফটি বেড়া দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এই বেড়ার ওই পাশে আপনারা যদি যান তাহলে হাঙর মাছ থেকে বড় বড় মাছের রিস্ক থাকে, তাই এটার মাঝখানে কোনো রিস্ক নাই। আর বোটও এটার সাইড দিয়ে চলাচল করে, বাট ওইটার মাঝখানে শুধুই একমাত্র গোসল করার জন্য। তো এখানে আমার ছোট ভাই রেডি হচ্ছে, সে বোটে করে সাগরের মাঝখানে যাবে এবং এই অ্যাক্টিভিটিসটা আম্মু রাজি হয়েছে, তাই করতে পারছে, তাও অনেক কষ্টেই রাজি হয়েছে।
তীব্র গরম আর অনেক রোদ এই কোরাল আইল্যান্ডে। আপনি আসলে পুরো কালো হয়ে যাবেন যতই সানস্ক্রিন মাখেন না কেন। তো আমরা এখান থেকে শাওয়ার করে চলে যাচ্ছি বোটে করে। সো গাইস, এটাই ছিল আজকের পাতায় কোরাল্যান্ড ট্রিপ। আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের সাথে একটু সুন্দর জার্নি। থাইল্যান্ড আসলে প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, আর এখানকার বিচ ভাইব একদম অন্য লেভেলে। নেক্সট ব্লগে আমরা এক্সপ্লোর করব এখানে ইন্টারেস্টিং জায়গা। সো স্টে কানেক্টেড, আর অবশ্যই চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।